আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকে আমি কিছু মাছ কিনে নিয়ে আসছি। এটা ছিল মোল্টেন বেলুন মলি, দেখতে পাচ্ছেন সবাই। তা এখন মোটামুটি আমার এখানে বেশ কিছু কাজ চলতেছে। আমার এই যে অ্যাকোয়ারিয়ামটা বানানো শেষ, এই অ্যাকোয়ারিয়ামটা বানানো শেষ এবং এটার কিছু কাজ আছে, সে কাজটা আমি করব। সে কাজটা করব কারণ এই যে যে লাইনগুলি আছে দেখতে পাচ্ছেন এখানে, সিলিকনের যে কাজগুলি আছে সেগুলি আমি ব্লেড দিয়ে ভিতর দিয়ে কাটা মানে করে ফেলবো, চেঁচে দিব। চেঁচে দিলে কী হবে, জিনিসটা স্কেচটা হতে ভালো লাগবে। তারপর আমি এটা পানি টেস্ট করব। পানি টেস্টটা যদি এটা ঠিক থাকে তাহলে ওকে ফাইন, তাহলে এটা আমি নিচে সেট আপ করবো। কিন্তু একটু কাজ বাকি আছে এখানে, এই জন্য একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন এই যে বর্ডারগুলি আছে না, সেটা আপনার ব্লেড দিয়ে আপনি সুন্দর মতোভাবে করতে পারবেন। মাছটাও পড়ে গেছে, আল্লাহ জানে মাছের কী হয়েছে না হয়েছে, আল্লাহ জানে। না যাই হোক, মেলনমূলগুলো খুব সুন্দর আছে। আর সেই মেলনমূলগুলো আমি আসলে সেট আপ করবো এই জায়গাটার মধ্যে। এখানে কিছু কাজে আপডেট করব। সেটা হইলো যে এখানে যে আমার গাপ্পিগুলি আছে, এখানে গাপ্পির বা বেবিগুলি আছে, আর এখানে বড়গুলি আছে। তা আমি গাপ্পিগুলিকে একটা ট্যাঙ্কে নিয়ে যাব, তারপর আমার এই ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। আরও কিছু মাছ আমি অ্যাড করব এখানে, আরও কিছু ম্যাটারটা অ্যাড করব। তা সেই ভিডিওগুলি আপ করব। আর প্রথমত যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা আসলে অ্যাকোয়ারিয়াম থেকে মাছগুলি নিয়ে আসি। ভিডিওটা করার কারণে একটা কারণই, যে মানুষ মাছ আনার পর আসলে কী করি, আমরা অ্যাকোয়ারিয়ামে চাট করে ছেড়ে দিই। তা তখন দেখা যায় মাছগুলি মারা যায়। সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে মাছটা মারা যেতে পারে, কিন্তু তারপর আমরা সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু যে মাছের যারা সেল করে তাদেরকে আমরা ব্লেম করি যে সেই মাছটা ভালো দেয় না, সেই মাছটা খারাপ দিচ্ছে, সেই জন্য মাছগুলি মারা গেছে। কিন্তু আসলে কি মেন কাজটা হলো, যখন কোনো মাছ অ্যাকোয়ারিয়াম থেকে নেওয়া হয় তাদের কিন্তু একটা পানির সিস্টেমের একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার ডিপেন্ড করে। আর সেক্ষেত্রে কী হয়, মাছের সাথে সেই পানিটা টেম্পারেচার করার জন্য কিছু কাজ করতে হয়। যেমন আমি দেখাচ্ছি যে আমি আমার যে বেলুন মলি, যে মুনটেন বেলুন মলি যেগুলি আছে, এখানে আমি দুইটা ফিমেল আনছি আর একটা মেল আনছি। এখন দেখা যাক এই দুইটাকে আমি করব, দেখবো এখন কী করা যায়। দুইটাকে এগুলিকে আমি ব্রিডিংয়ে দিব। তা ব্রিডিংয়ে দেওয়ার আগে যেহেতু আজকে আনছি, সেহেতু মাছটার সাথে আমি অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে একটা অ্যাকোয়ারিয়াম আগেই পানিতে রাখছিলাম। পানিটা বেশ সময় দিতে আছে, পুরান পানিতে দিবেন। তাই আমি প্রথমত কি মাছের পানির জন্য অ্যাডজাস্টমেন্টটা বুঝে, সেই জন্য আমি এটাকে ভেবে দিয়ে রাখলাম। এতে হবে কি, এই যে মাছগুলি কিন্তু এখন এই পানির সাথে টেম্পারের সাথে ওটা অ্যাডজাস্ট হবে, মোটামুটি অ্যাডজাস্ট হবে। এভাবে আমি 15-20 মিনিট রেখে দিব। আর যেহেতু এখানে পানি কম আছে, আই হোপ এখানে অক্সিজেন লাগবে না, যথেষ্ট অক্সিজেন আছে। তারপর আমি অক্সিজেনের ফিল্টার আছে আমার কাছে, ফিল্টার ফিল্টার দিতে পারি। কিন্তু এতটুকু পানিতে সাধারণত অক্সিজেন লাগে না। এখানে যেটুকু পানি আছে, যেটুকু পানি আছে, এর পাত্রকে যতটুকু অক্সিজেন আছে, এই 3 জনের জন্য আনা। অনেকে আসলে দেখা যায় কি বেশি ফ্লো দেয়, কিন্তু আসলে কি বেশি ফ্লো দেওয়াটা আমি মনে করবো মাছের জন্য হার্মফুল। কারণ কিসের জন্য, যদি আপনার ট্যাঙ্ক ছোটো হয় তাহলে বেশি ফ্লো দিলে কিন্তু পানিটা বেশি হবে, অক্সিজেন মেক হবে বেশি, কিন্তু মাছ কিন্তু দেখা যায় এই মাছগুলি কিন্তু হাইলি ফেদারের। দেখেন আপনি, এটা ফেদারগুলি কিন্তু অনেক বড় মাশাআল্লাহ, অনেক বড়। তা দেখা যায় কি, তারা আসার পর ট্রেস ফিল করে এমনি, তখন দিয়ে তাদের একটু স্থির পানিতে বা হালকা মোটর দিয়ে আপনি রাখতে পারেন। মোটর টেম্পারেচার আপডাউন করা যায়। আর বিভিন্ন ধরনের চাবিও আছে, সেগুলি ইউজ করা যায়। যেমন এই যে আমি দেখা যায় যে এই চাবিগুলি আমরা ইউজ করি কমানোর জন্য। হালকা কম দিয়ে আপনি দিয়ে রাখবেন, তারপর পরে বাড়ায় দেন, সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় একটু রাখেন। এখন আমি মাছগুলি কীভাবে রাখবো, এভাবে মাছগুলো আমি রেখে দিব 15-20 মিনিট। 15 মিনিট পরে ইনশাল্লাহ আমি মাছটা ছেড়ে দিব। মোটামুটি 15 মিনিট শেষ। এখন আমি মাছগুলিকে দিয়ে দিব। দেখা যাক, আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। 15 মিনিট বা 20 মিনিট পরে মাছগুলো ছেড়ে দেবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাছগুলি কিন্তু সামনের দিকে আসার চেষ্টা করতেছে, মানে তারা একটু ফিট আছে। তো এটা তো অনেকক্ষণ ধরে নিয়ে আসছি, প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে মাছগুলিকে আমি নিয়ে আসছি। এখন মাছগুলিকে ছেড়ে দিব, দেখবো আসলে কি অবস্থা হয়। এখন মাছগুলিকে ছেড়ে দিচ্ছি। মাছগুলি কিন্তু সুন্দর ভালোই করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর মাছগুলি যখন ছাড়া হয়ে গেছে, ওদেরকে একটু ফিড দিতে হবে, একটু খাবার দিতে হবে। আমি আসলে অনেক খাবার কিনি একসাথে, দেখা যায় আমি 1 কেজি খাবারগুলি কিনি। যেমন আমি এই খাবারগুলি কিনি, একবারে ছোটোটা দেখতে পাচ্ছেন, একবারে ছোটোটা। এখন
এটা হালকা হালকা ফিট দিয়ে দিই, ওদেরকে আগে থেকে করি, কারণ আমি মাছ দেখে একটু ট্রেন করি। যখন এভাবে নাড়া দিব, মাছগুলো যদি যখন ট্রেন হয়ে যাবে তখন সাথে উড়ে এসে বলবো। এখন এগুলিকে আস্তে করে এখানে হালকা একটু এই খাবারগুলো ইউজ করতে পারে। এগুলি কিন্তু আমি দেখাতে পারতেছি না, রান্না বাটিতে নিয়ে আমি দেখাই। মাথার খাবার সাইজগুলি কত ছোট দেখছে, খাবারগুলো অনেক ছোট। এই খাবারগুলি দিই, দেখা যাক। মাছগুলির খাবার দিচ্ছি, এখন মাছগুলি কি করে দেখা যাক। বেশি দেওয়ার দরকার নেই, অল্প কিছু খাবার দেওয়া হয়েছে। এখন মাছগুলি, এই যে মাছগুলি ভালোই আছে, সমস্যা নাই। একটু ঠান্ডা আছে, কারণ এখনো পর্যন্ত মানে ফিশ সেট হয় নাই, একটু সময় লাগবে। কারণ মাছগুলি তো একটা জায়গায় আসতে তো কেবল, এখন তাদের জন্য এটা একটু ছুটে, যেমন এখন একটু ঘোরাঘুরি করতেছে। ওনারা মনে হয় ছাদে খাবার দেখে নাই, কোথাও আমার হালকা পাতলা লাগছে। এখন মাছগুলি এই যে মোটামুটি ফার্স্ট এখন দৌড়াদৌড়ি করতেছে, যাই হোক এটা ভালো। যাই হোক, এরকম আমি পরবর্তীতে এটা মাছটাই দেখতে পাচ্ছি যে খাবার দেখতে পারছে বা ফাইন। মানে ওরা যদি আপনাদের মাছ আনার পরে একটা মাছ আনার পরে মাছ যদি পরে সেট করার পরে তো ওরা নিজেরা খাচ্ছে, তাহলে মনে করেন আপনার মাছ 70% ঠিক আছে। 30% যদি বাই চান্স কোনো খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই। তবে আমি কিছু তেমন কিছু দিই না, এখানে ছোটো করে একটা গাছ দিছি, প্লাস্টিকের গাছ দিছি, আর গ্লাসে এভাবে আছে। পানিটা অনেক আগে দেওয়া ছিল, কারণ আমি আসলে পানি পূরণ করে 2-3 দিন পানির ফিল্টারিং করে পরের দিন রেখে তারপর আমি মাছগুলিকে ছাড়ি। যারা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটা বেবির ক্ষেত্রে, এবং আমি কিছু হ্যান্ড ফিড বানাই মাছদের জন্য, সেগুলি আমি দেখাবো যে আসলে আমি কীভাবে হ্যান্ড ফিডগুলি করি, সেগুলিকে মাছকে দেই, এবং সেটা মাছের জন্য অনেক ভালো হয়, এবং মাছ কীভাবে হেলদি থাকে সেটার উপর ডিপেন্ড করবে। আপাতত এই 3টা এখানেই থাক, কারণ এটার জন্য পরবর্তীতে সেটা আসবে। আপাতত আমার রুমে বেশ কিছু কাজ চলতেছে, এবং আমার এখানেও একটা অ্যাকুরিয়াম খালি, তারপর আমার এখানেও একটা অ্যাকুরিয়াম খালি, ঠিক আছে। কারণ এখানেও মাছ আসবে, এখানে কিছু কাজ বাকি আছে। কারণ আমার এই অ্যাকুরিয়ামটা ওই জায়গাটায় ওই কোনাটার মধ্যে একটা লিক পাই। লিক কি মানে কাজটা দেখা গেছে ফেটে গেছে, কিন্তু আসলে এটা কি ফাটছে নাকি আসলে লিক করতেছে, পানি পড়তেছে না কোনো। তারপরে আমি এটা সিকিউর করার জন্য আমি এটা সিলিকন দিব। আর ওই নিচেও আমার একটা আছে, অ্যাকুরিয়াম আছে, সেটাও আসলে একটু কাজ করতে হবে। এর জন্য আসলে দেরি হয়ে যাচ্ছে সবটা ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমার ফেসবুকে পেজটাকে ফলো করে দেবেন। আমার ইউটিউবেও চ্যানেল আছে সেম নামেই, নেহাদি অ্যাকোস্টিক ওয়ার্ল্ড, এখানেও সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো থাকবেন।